বলুন আমি আপনার কি সেবা করতে পারি? সব জানতা বাবু, আমাকে কেউ কোনো গুরুত্ব দেয় না, আমি এখন কি করব বলুন? আপনাকে কেউ গুরুত্ব দেয় না, এই ব্যাপার? তাহলে আমার কথা গুরুত্ব দিয়ে শুনুন। দেখুন, একটা গুরুত্বপূর্ণ গুরুত্বকে গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্ব না দিলে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বহীন হয়ে যায়, যার কারণে গুরুত্বপূর্ণ প্রতিটি গুরুত্বপূর্ণতায় গুরুত্বপূর্ণ না থাকার কারণে গুরুত্বপূর্ণতায় সেই গুরুত্বপূর্ণগুলিতে আমরা গুরুত্ব আরোপ করতে পারবো না। অতএব গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষকে গুরুত্বপূর্ণ আরোপ করে গুরুত্বপূর্ণ ভাবে প্রতিটি গুরুত্বপূর্ণকে যথার্থভাবে গুরুত্বর সাথে গুরুত্বপূর্ণ ভাবে রূপদান করতে হবে। তাহলে আশা করি তাহলেই প্রতিটা গুরুত্বপূর্ণ ব্যাপারই গুরুত্বপূর্ণতা পাবে। তাই আমাদের সকলের উচিত গুরুত্বহীন গুরুত্ব জিনিসগুলোকে গুরুত্ব না দিয়ে অতি শীঘ্রই গুরুত্বপূর্ণতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণতায় গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, কারণ প্রতিটি গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আমাদের কাছে গুরুত্বপূর্ণতা তুলে ধরা। তাই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে বিচার করবেন, তাহলে আশা করি সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আপনাকে গুরুত্ব দিয়ে চলবে। আমি গুরুত্ব দিয়ে বললাম, আমি গুরুত্ব দিয়ে কি বললাম? গুরুত্বপূর্ণ ভাবে। আমার কথাগুলি আপনি গুরুত্বপূর্ণ ভাবে শুনেছেন তো? ধুর, আপনি কি বললেন আমি তার কিছুই বুঝতে পারলাম না। কি বললেন? আমি কি বললাম আপনি কিছুই বুঝতে পারেননি? তাহলে শুনুন, যে কোনো বোঝার বিষয় বুঝতে হলে প্রথমেই একটা বোঝার মতো ক্ষমতা থাকা দরকার, যাতে বোঝাবুঝির সব ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারেন। যা বোঝেন না তা কখনো বোঝার চেষ্টাও করবেন না, আর যা বুঝবেন সেটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার কারণ আমরা সবসময় অবুঝ হয়ে থাকি, তাই অনেক কিছু বোঝার জিনিসও বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না যেটা আপনি বুঝবেন না, সেটা ভালো করে বোঝার জন্য একটু মন দিয়ে বুঝতে হবে। আবার কোনো বোঝার ব্যাপারে যদি বেশি বুঝতে চান তাহলে ব্যাপারগুলো বোঝা যায় না। অন্যদিকে একটা জিনিস লক্ষ্য করবেন, যে না বুঝে তাকে হাজারো বার বোঝানোর পরও বোঝানো যায় না, আর যারা বুঝবে তারা দু একবারের মধ্যেই বুঝে যায়। আবার বেশি বুঝলেও বিপদ, কারণ বেশি বুঝলে বোঝার ক্ষমতাটাও কমে যায়। তাই সব সময় কম কম বুঝতে হবে, আর যেটা বুঝতে হবে সেটা ভালো করেই বুঝতে হবে। কি আপনাকে আমি বোঝাতে পারলাম তো? বাপরে বাপ, আমার আর বোঝার কোনো দরকার নেই। আপনার কথা শুনলে আমার মাথা একদম পাগল হয়ে যাবে। ও দিদি যাচ্ছেন কোথায়? বসেন। আর বসাবসির কোনো সিনই নাই। সেঙ্গু দেখ, আর কেউ আছে নাকি? নেক্সট কে আছেন? তাড়াতাড়ি চলে আসুন। আসতে পারি সব জানতা বাবু? পারমিশনের দরকার নেই, চলে আসুন চলে আসুন। বল, তোর আবার কি জানার আছে? আপনি কি সব জানেন সব জানতা বাবু? হ্যাঁ, আমি সব জানি। আপনি কি কি জানেন একটু বলবেন? আমি কি জানি সেটা বলার মতো নয়। আমি এতদিন যা জেনেছি সেটা জানার মতো সৌভাগ্য আর কারো হয়নি। কি জেনেছি? জেনেছি সেই সব বিষয়, জেনেছি সেই সব জিনিস যেটা কারোর পক্ষে জানা সম্ভব নয়। আমি বলতে চাই, যে বিষয়টা আমি জানতে পেরেছি সেটা কেউ জানেনি। আমি যেটা জেনে জেনেই বড় হয়েছি, আর কতদিন জানতে হবে সেটা আমি জানি না, তবে জানতেই থাকবো। জানার কোনো শেষ নাই, যতদিন জানা যাবে ততদিনই জানবো। আমি সেটাই এখন তোকে বলবো, আমি ঠিক কি জানতে পেরেছিলাম এবং কি জানতে পারছি এবং আগামী দিনে কি জানতে পাবো। আমি সেই জিনিসটাই জানাতে পেরেছিলাম, যেটি তোকে মুখের কথায় বলে বোঝাতে পারবো না। কোনো ভাষাই আমি তোকে বলে বোঝাতে পারবো না যে আমি ঠিক কি জানতে পেরেছিলাম। আমিও না জানা পর্যন্ত, যতদিন আমি সবকিছু না জানবো ততদিন আমি জানতেই থাকবো। আমি জানতেই পেরেছিলাম, তাই জানতেই থাক, জান। আর যদি তুই জানতে পারিস তাহলে আমাকেও জানাবি যে তুই কি জানতে পেরেছিলি, তাতে আমিও কিছু জানতে পারবো, নতুন নতুন জানার জিনিস। যদি জানিস তাহলে অবশ্যই জানাস। আমি আবারও জানবো যে তুই কি জেনেছিস আর আমি কি জানি। আমি জানতেই থাকবো, জানতে জানতে এমন জায়গায় যাবো যে শুধু জানতেই থাকবো। আমি যতদিন বাঁচবো ততদিন জানবো, জানবোই জানবো। তাই তুইও জান, আমিও জানি, কিন্তু জেনে জেনে যেন কেউ জানাজানি না হয়। আমরা কি জানলাম তা যেন কেউ জানাজানি না হয়। এবার বুঝলি তো আমি কি জেনেছি? ধুর, কি সব পাগল ছাগলের মতো কথা বলছেন। আমি এবার যাই। এই যাচ্ছিস কোথায়? বসেন। এই তুই যাচ্ছিস কোথায়? বসেন। আপনিও পাগল, এবার আমার মাথাটাও পাগল করে ছাড়বেন। আর বসাবসির কোনো সিনই নাই, আমি এবার পালাই।